অবিশ্বাস্য ঘটনা, চোখের সামনে ঘরে নিজে থেকেই লেগে যাচ্ছে আগুন। আতঙ্কে বাড়ি ছাড়া 4টি পরিবার। হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে জবুথুবু গোটা গ্রাম। কী কারণে এভাবে আগুন ছড়াচ্ছে তা বুঝে উঠতে পারছেন না কেউই। অবিশ্বাস্য এই ঘটনা না দেখলে বিশ্বাস হবে না কারোরই। বুধরে এই ঘটনার জেরে আতঙ্কে রাত জেগে প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে এই আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা দিনমজুর জিয়ারুল হকের খড়ের গাদায় প্রথমে আগুন লাগে। প্রথম দিকে সন্দেহ হয় কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। এরপর দফায় দফায় শৈবুর রহমান, মোহাম্মদ নুহু ও সাদিকুল হকের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গত 4 দিন ধরে এই ঘটনা ঘটছে। বিষয়টি জানাজানি হতেই দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেন। কারো কাপড় চোপড় পুড়ে গিয়েছে, কারো বিছানা, মশারি ও বাক্স, এমনকি ঘরের বেড়ায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন। আগুনের উৎস খোঁজার চেষ্টা করেন তারা। শৈবুর রহমান বলেন, কি করে আগুন লাগছে কিছুই বুঝতে পারছি না। খড়ের গাদা ও বাড়ির বাক্সে থাকা কাপড় চোপড় নিজে নিজেই আগুন ধরে যাচ্ছে। দিনে 5 থেকে 7 বার বিক্ষিপ্তভাবে দফায় দফায় আগুন লাগছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এরকম ঘটনা ঘটছে। রাতে আবার আগুন ছড়ায় না। আতঙ্কে বাড়ি ছেড়ে 4টি পরিবার প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস বলেন, এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি প্রাকৃতিক ঘটনা। লিথিয়াম বা মিথেন গ্যাসের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে, তবে সরজমিনে তদন্ত না করে সঠিকভাবে বিষয়টি বলা যাবে না। আমি গেছিলাম লোকের বাড়ি, তো আমি আপনার লোকের বাড়ি হলে যদি আমি বাড়িতে আসছি, তো আমি ডরে আছি, তো দেখতে পাচ্ছি যে আমার পালাতে আগুন। আমি বলছি যে আমার বাড়িতে কিসের আগুন, কিসের ধুমা। সবকে ওই চই করে ডাকলাম, 10 মানুষ এসে আমার আগুন নিভেলেন। আমার আগুন নিমিয়ে ঠান্ডা করে, আমার ছেলে আছে, ছেলেটার উপরে অশান্তি। আমার ছেলেকে কয়েছে যে তোর ছেলে একটু বদমাশ, তোর ছেলে ছাড়া কেউ আগুন লাগায়নি। আমার ছেলেকে আমি মারা গাইল করছি। আমার ছেলে বলছে, মা আমি আগুন লাগাইনি। আবার তখন আমার আগুন নিমিয়ে আমি আবার গরুর কাছে যে বসে কাঁদছি যে গরুরে তোর মুখের আহার পুড়ে গেল, আমি গরিবের মুড়া যে কেমন করে কিনে খাওয়াবো। এবার আবার ফের বাড়াইছি আমি বাইরে, তো দেখছি যে আর অন্য বাড়ির পালাতে আগুন, পালার ওইটাকার পালা আগুন নিমিয়ে এসে ফের আবার বাড়িতে আসছি। তো আমি ফের আমার হেঁচেলের পিছের দিকে আগুন, ওইটাকার আগুন নিমিয়ে আসছি। তো আমার শ্বশুর বলছে যে তুমি কি বড় ঘরে রান্না করছো? আমি কইছি যে তোমরা কি মজা নিচ্ছ? তখন কইছি না, তুমি ওপর দিকে দেখাও, তোমার বাড়ির ওপর দিয়ে ধুমা বাড়াইছে। আবার আমার স্বামী যেয়ে দৌড়িয়ে যেয়ে দেখছে, তো আমার ঘরে আগুন ধপধপ করে জ্বলছে। তখন 10 মানুষ তখন হই হাল্লা থামলো যে এটা ছেলের আগুন লয়, এটা ওপরকার আগুন। কিছু বুঝতে পারছেন কি করে আগুনটা ছড়াচ্ছে? না, এটা কিছু বুঝতে পারি না। ঘরে বাইরে আসছি তখন আগুন, আমার আগুন ঘরে লাগে, ঘরে নিমিয়ে 10 মানুষ বাইরে আসছে, ফের আমার হেঁচেলে আগুন। কোন কোন জায়গাতে ইতিমধ্যে আগুন লেগে পুড়েছে? আমার বাড়ির ভিতরে হেঁচেলে আগুন, কাঁড়িতে আগুন, আমার ঘরের ভিতরে আগুন, আবার আমার নন্দুর বাড়িতে, ননদের বাড়িতে, ওর বাড়ির ঘরের ভিতরেই আগুন, আর বাক্সের ভিতরে আগুন। মানে বাক্স বন্ধ ছিল, ভিতরে আগুন লেগে যাচ্ছে। কত জনের বাড়ি ইতিমধ্যে আগুন লেগেছে? 4 জন বাড়িতে। কোন দিন থেকে আগুনটা লাগছে? এই শনিবার হলে। আজকেও কতবার হয়েছে? আজকে 2 বার হলো। প্রথম কার বাড়িতে আগুনটা লাগে? প্রথম আমাদের বাড়িতে লেগেছে। কি নাম? কি নাম? আমার নাম হলো পানফুল খাতুন। আর আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম হলো জিয়ারুল হক। তারপর কার বাড়িতে আগুনটা ছড়িয়ে পড়ে? তারপরে আগুন ছড়িয়ে পড়ে আমার ননদের বাড়িতে। আমার 10 দাঁড়িয়ে আছে। তো এই বিষয় নিয়ে কাউকে জানিয়েছিলেন? কাউকে জানাচ্ছেন বিষয়টা? না, জানাইনি। ইতিমধ্যে কিছু হয়েছে, মানে ফাতিয়া বা মিলাদ কিছু করেছেন? করেছি। আগুন আটকেছে কি? না, আটকেনি। আপনার কি আতঙ্কে আছেন এখন? আমরা হ্যাঁ আছি। বাড়ি কি ছেড়ে দিয়েছেন? না, বাড়ি ছেড়ে দিয়েছি, বাহির বেরোইছি। তো ঘরে ঢুকতে পারি না, ভয়ে ভ্রম করে যে ঢুকতে গেলে আমরা কি কতরে আগুন ধরবে, কি ধরবে, ওই জন্য আমরা ঘরে ঢুকতে পারি না। আগুনটা কখন লাগছে, দিনে না রাত্রে বেলা? দিনের বেলায়। রাত্রে আগুন লাগছে না? রাত হলে আগে না, রাতে আল্লাহ শান্তি দিছে,
সকাল হয়েছে সকাল 7টা হুনে একবারই মগরব পর্যন্ত 5টা পর্যন্ত। কি মনে হচ্ছে কেউ কি আগুন লাগিয়ে দিচ্ছে কি? না, আমাদের মনে হচ্ছে যে কেউ পাবলিক আগুন লাগাই নেই। আপনার নাম? আমার নাম হলো পানফুল খাতুন। আপনার বাড়ি? আমার বাড়ি হলো শীতলপুর। আমাদের বাড়িতে আগুন লাগছে হঠাৎ, বিছানা পড়া আছে, বিছানা জমা করা আছে, বিছানাতে হঠাৎ আগুন লাগছে। ওটা নেমেছে, ফের বাক্সর ভিতরে আগুন লাগছে হঠাৎ, ওটা নেমানো হচ্ছে ফের শোকেসের মধ্যে কাঁড়ি পালাই। আগুনে কি এবার পুড়ে যাচ্ছে কিছু? না, কিছু না, খালি যাচ্ছে আগুন দিয়ে নেমেছে, কাপড় দড়িতে পানি দিল, ফের নেমে গেল, ফের অন্য জায়গায় লেগে গেল, ফের অন্য জায়গায় নেমেছে, ফের অন্য জায়গায় লেগে গেল। মানে আপনাকে দেখতে পাচ্ছেন চোখের সামনে? দেখতে পাচ্ছি, জ্বলছে। কবে থেকে এই ঘটনা ঘটছে? পরশু দিন থেকে। কোন দিন থেকে এটা? শনিবার থেকে। শনিবার কখন প্রথম আগুন লেগেছিল? লেগেছে 11টাতে চালু হয়েছে। প্রথম দিন কতবার আগুন লেগেছিল? প্রথম দিন 7-8 বার লেগেছে। তারপরে দিন কালকে লেগেছে 8 বার, আজকে হলো 2 বার। প্রায় কতটি পরিবার এরকম অগ্নিকাণ্ড ঘটছে? চার পরিবারে। আপনারা কি ভয়ে আছেন এখন? আমরা ভয় আছি, বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, যা আমাদের জামা আছে ওগুলো আছে, বাদ বাকি সব পুড়ে গেছে। এখনো পর্যন্ত কিছু পুরো নষ্ট হয়েছে? হ্যাঁ, পুড়ে নষ্ট হয়েছে। অনেক কি কি পুড়েছে আপনাদের? কাপড় ধরি সব, বিছান কেতা যত ছিল সব, টাকা পয়সা যা ছিল সব পুড়ে গেছে। কোন কোন জায়গায় আগুন লেগেছে? বাক্স বন্ধ ছিল, বাক্সের ভিতরে কাপড়ের ভিতরে আগুন, ওটা নেমানো হয়েছে। ফের শোকেস লাগানো ছিল, শোকেসের মধ্যে ফের কাপড় আগুন, যেখানটা শোকেস নেমানো যাচ্ছে ফের দুবার আছে, কাপড় ঢুকে যাচ্ছে, ফের আগুন লেগেছে। তো আপনারা কোনো বিজ্ঞান মঞ্চের সঙ্গে বা কারোর সঙ্গে যোগাযোগ করেননি? না স্যার, এখনো যোগাযোগ হয়নি আমাদের। আপনারা তো খুব এখন আতঙ্কে আছেন। আতঙ্কে আছে আমরা। এখন কি বাড়িতে থাকছেন আপনারা? না, এখন থাকি না, বাইরে বসে থাকি আমরা। আপনার নাম? শহীবুর রহমান। আপনার বাড়ি? শীতলপুর।